আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রিন জব প্রিপারেশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখব আমরা দশম থেকে 40তম বিসিএস প্রিলির বাংলা প্রশ্ন ও সমাধান। চলুন শুরু করা যাক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। এখানে যারা প্রাণ দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা মাহবুব আলম চৌধুরী। কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? শুল্ক। সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন। উইজডম শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? হুমায়ুন আজাদ। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা কে? আবু জাফর ওবায়দুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। আসাদের শার্ট কবিতার লেখক কে? শামসুর রাহমান। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? দেশি উপসর্গ। কবর নাটক কার রচনা? মুনির চৌধুরী। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি? কোনটি আচরণীয় আর কোনটি নয়? চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুস্তফা আলী। জলে স্থলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলাল। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হইল। তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? প্রমোদ চৌধুরী। পালাম ও ভ্রমণ কাহিনীটি কার রচনা? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে? দীনেশ চন্দ্র সেন। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872। বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। মোস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। মেসো শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? মাস যোগ ওয়া। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলায় এসেছে আরবি ভাষা থেকে। সবকটা জানালা খুলে দাও না, এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সমভিবাহারে শব্দটির অর্থ কি? একযোগে। সোনালী কাবিন এর রচয়িতা কে? আল মাহমুদ। সিরাজা মুনিরা কাব্যের রচয়িতার নাম ফররুখ আহমদ। আমি একথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এই গানটির নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা। চাঁদের হাট অর্থ কি? প্রিয়জন সমাগম। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এ উক্তিটি কোন পত্রিকার প্রতিসংখ্যায় লেখা? শিখা। তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন?
এই প্রবাদটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? মোতাহের হোসেন চৌধুরী। পথিক তুমি পথ হারাইছ, কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রদীপ নিভিয়া গেল, এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বিষাদ সিন্ধু। বিস্ময়াপন্ন সমস্ত পত্রের সঠিক বাসবাক্য কোনটি? বিস্ময় দ্বারা আপন্ন। মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে, কার উক্তি? মীর মোশাররফ হোসেন। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, রচয়িতা অতুল প্রসাদ সেন। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমোদ চৌধুরী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মিলির হাতে স্টেন গান, গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। ব্যালেড কি? গাথা। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্যপণ্য। এক্সাইজ ডিউটি পরিভাষা কোনটি? আবগারি শুল্ক। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী। নাল অ্যান্ড ভয়েড এর পরিভাষা বাতিল। ওডি কি? খণ্ড কবিতা। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নয়োর্থক। অনল প্রভা রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অপ কি ধরনের উপসর্গ? সংস্কৃত। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেওয়া। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? শেখ মুজিবুর রহমান। আকাশে তার আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? অধিকরণ কারকে সপ্তমী। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয়োল্লাস। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী। আধ্যাত্মিক উপন্যাসের লেখক কে? প্যারিজাত মিত্র। আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? নজিবর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি সুরকার কে? আলতাফ মাহমুদ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়? ভারতচন্দ্র রায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনি। আমি কিংবদন্তির কথা বলছি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মুহাম্মদ শগীর।
ইচ্ছা বিশেষের বিশেষণটি নির্দেশ করো। ঐচ্ছিক। ইয়ং বেঙ্গল কি? ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানাঙ্কুর। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি ফররুখ আহমদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অব এররস। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয় জনিত। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। উপরোধ শব্দের অর্থ কি? অনুরোধ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও ভাঙে। এ মাটি সোনার বাড়া, এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষণের অতিশায়ন। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ? বিশেষণ। এক কথায় প্রকাশ করো, যা বলা হয়নি। অনুক্ত। একখানি ছোট ক্ষেত আমি একলা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অন্তর্গত? সোনার তরী। ৭১-এর চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়। ২১শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। কখনো উপন্যাস লেখেননি? সুধীন্দ্রনাথ দত্ত। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করে? ১৯২৩-৮০। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমান্সমূলক উপন্যাস। কবর নাটকটির লেখক মুনীর চৌধুরী। কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। কবি গানের প্রথম কবি গোজলাপুট। কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? ১৯০৩-১৯৭৬। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? ১৮ শতকের শেষার্ধে ও ১৯ শতকের প্রথমার্ধে। কর্মে যার ক্লান্তি নেই, এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। কল্লোল প্রকাশিত হয় ১৯২৩। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাকভূষণ্ডির অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? পত্রিকা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। কার মাথায় হাত বুলিয়েছে? এখানে মাথা শব্দের অর্থ ফাঁকি দেওয়া। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। কুলীনকুল সর্বস্ব নাটকটি কার রচনা? রামনারায়ণ তর্করত্ন। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক? রামরাম বসু। কে সর্বপ্রথম বাংলা টাইপ সংযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড।
কেউ মালা, কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়। এ পঙ্ক্তিটি নিচের একজনের লেখা, লালন শাহ। কেন পান্থ হও কান্ত হেরি দীর্ঘ পথ, কার লেখা? কৃষ্ণচন্দ্র মজুমদার। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? আনন্দময়ীর আগমনে। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমোদ চৌধুরী। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ। কোন নেতা ফরাজি আন্দোলনে নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। কোনটি কোলন? কোনটি বাক্যের গুণ নয়, আসক্তি? কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ? মরু ভাস্কর। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 1753 সালে। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্ষমারযোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার্য। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্ধমান। গাছ পাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন W.B. ইয়েটস। গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী। গোঁফ খেজুরে এ বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলস। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। চন্দ্রাবতী কাব্য। নেপালের রাজগ্রন্থশালা থেকে 157 চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। চাঁদমুখ এর পাশবাক্য হল চাঁদের মতো মুখ। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? সংস্কৃত যোগ আরবি। জঙ্গম এর বিপরীত অর্থ কি? স্থবির। জজ সাহেব কোন ধরনের সমাস? কর্মধারয় সমাস। জৈনেক শব্দটির সন্ধিবিচ্ছেদ জন যোগ এক। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সারেঙ্গবউ। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কল্লোল। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলা। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী। জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? মধ্যপদলোপী কর্মধারয়। টা টি খানা ইত্যাদি পদাশ্রিত নির্দেশক। ট্র্যাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতা। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে? আলালের ঘরের দুলাল। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? রূপকথা। ঠোঁটকাটা বলতে কি বোঝায়? স্পষ্টভাষী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
ক্রান্তি। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ তোষামোদে। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন? তৎসম। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সাধুরীতি। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? গিরিশচন্দ্র সেন। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ শৈত্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তামর সৃষ্টির পথে রেখেছ আকীর্ণ করি। রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? শামসুর রহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙন, এটি কোন বাক্য? মিশ্র বা জটিল। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাওল। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দোল। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। দেয়াল রচনাটি কার? হুমায়ুন আহমেদ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।